নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন সবাই। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, অফিস লেন, শিক্ষা ভবন, 4th ফ্লোর, আগরতলা। এটা হচ্ছে অফিস যেখান থেকে নোটিফিকেশানটা বের হয়েছে। ঠিক আছে, নোটিফিকেশানটা হচ্ছে কোচ নিয়োগ হচ্ছে। ঠিক আছে, কোন কোন ফিল্ডে কোচ নিয়োগ হচ্ছে? জুডো এবং ফুটবল। প্রত্যেক মাসে 25,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, আর কোচ নিয়োগ হচ্ছে জুডো এবং ফুটবল। 4টা কোচ হবে জুডোতে আর একটা কোচ হবে ফুটবলে। প্রত্যেকটা জায়গাতে একটা একটা করে পোস্ট আছে। পোস্টগুলি দেখো এখানে দেওয়া আছে। প্রথম হচ্ছে কৈলাসহর, তারপর হচ্ছে জম্পুজলা, তারপর হচ্ছে শান্তির বাজার সাউথ ত্রিপুরা, তারপর হচ্ছে খোয়াই, তারপর হচ্ছে আগরতলা, উমাকান্ত একাডেমি আগরতলা। ঠিক আছে, যেখানে ফুটবল কোচ নেওয়া হচ্ছে। 5টা পোস্ট আছে। আর আপনাদের কাছে রিক্রুটমেন্টটা হবে কন্ট্রাক্ট বেসিস রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে, এখানে কন্ট্রাকচুয়াল বেসিস বলা হয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্টটা হচ্ছে 1 বছরের জন্য কন্ট্রাক্ট রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, প্রত্যেকটা পোস্ট 1 বছরের জন্য। যে অ্যাড্রেসে আপনারা অ্যাপ্লিকেশনগুলি জমা দেবেন এখানে দেওয়া হয়েছে। ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, 4th ফ্লোর, শিক্ষা ভবন, অফিস লেন, আগরতলা, 799001। এই অ্যাড্রেসে আপনাকে জমা দিতে হবে। 8 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, 17 জানুয়ারি অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। বলা হয়েছে 17 জানুয়ারি বিকেল 5:30টার পরে কোনো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, এর ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি অ্যাপ্লাই করতে চান। কী কী যোগ্যতা লাগছে আপনাদের এখানে নিচে দেওয়া আছে। এখানে কাকে কাকে প্রথম পছন্দ করা হবে, মানে এখানে কোয়ালিফিকেশনও বলতে পারেন, এখানে দেওয়া আছে। ফার্স্ট প্রিফারেন্স, সেকেন্ড প্রিফারেন্স দেওয়া আছে এখানে দেখেন। ফার্স্ট প্রিফারেন্স, সেকেন্ড প্রিফারেন্স, থার্ড প্রিফারেন্স, ফোর্থ প্রিফারেন্স। প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ, চতুর্থ পছন্দ। প্রথম পছন্দ করা হবে কাদেরকে? যারা রিপ্রেজেন্টেড ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে অ্যাট রিকগনাইজ ইন্টারন্যাশনাল কম্পিটিশন, কোনো বিশেষ কোনো আন্তর্জাতিক কম্পিটিশনে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে। এবং প্লেয়ার অবশ্যই ত্রিপুরার হতে হবে। ঠিক আছে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার হতে হবে। ঠিক আছে, আপনার এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইভেন্ট। আর একটা হচ্ছে টিম ইভেন্ট। টিম ইভেন্টে যদি আপনি খেলা থাকেন, টিমের পক্ষ থেকে খেলেছেন, ইন্টারন্যাশনাল লেভেলে টিম হিসেবে খেলেছে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, তাহলে প্রথম পছন্দ করা হবে। ঠিক আছে, তারপর হচ্ছে দ্বিতীয় পছন্দ মেডেল উইনার, যারা মেডেল জিতেছে সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যেটা ন্যাশনাল স্পোর্টস অথরিটি, স্পোর্টস ফেডারেশন, অথবা মেডেল উইনার এট খেলো ইন্ডিয়া গেম। যদি আপনি মেডেল জিতে থাকেন তাহলেও সেকেন্ড পছন্দ আপনাকে করা হবে। যদি আপনি পার্ট অফ মেডেল উইনিং টিম, যদি আপনার টিম মেডেল জিতে থাকে কোনো সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, তাহলেও আপনি অ্যাপ্লাই করতে, বা খেলো ইন্ডিয়া গেমে, তাহলেও আপনাকে পছন্দ করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় পছন্দ। তৃতীয় পছন্দ মেডেল উইনার অ্যাট ন্যাশনাল AIU, অল ইন্ডিয়া ইউনিভার্সিটি যে চ্যাম্পিয়নশিপ হয়, ইউনিভার্সিটি লেভেল, অল ইন্ডিয়া ইউনিভার্সিটি লেভেলে যে গেম হয় চ্যাম্পিয়নশিপ, এখানে যদি আপনি মেডেল পেয়ে থাকেন তাহলে তৃতীয় পছন্দ। ঠিক আছে, পার্ট অফ এ মেডেল উইনিং টিম ন্যাশনাল, এটা হচ্ছে টিম লেভেলে ইউনিভার্সিটি গেম। তারপর চতুর্থ পছন্দ হচ্ছে রিপ্রেজেন্ট স্টেট ইন সিনিয়র অথবা জুনিয়র লেভেল চ্যাম্পিয়নশিপ। আপনার স্টেটকে যদি আপনি রিপ্রেজেন্ট করে থাকেন সিনিয়র অথবা জুনিয়র লেভেল গেমে, তাহলে আপনাকে চতুর্থ পছন্দ করা হবে। যদি উপরের গুলি পায় তাহলে কিন্তু নিচে স্কিপ হয়ে যাবে। যদি উপরে যে যে যোগ্যতা চাওয়া হয়েছে এই যোগ্যতা না পাওয়া যায় তাহলে অবশ্যই আস্তে আস্তে করে নিচে যাবে। প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, না পেলে তৃতীয় পছন্দ, না পেলে চতুর্থ পছন্দ। ঠিক আছে, ডোমিসাইল এখানে বলা হয়েছে অবশ্যই রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে, ত্রিপুরার আপনার বাসিন্দা হতে হবে। এজ লিমিট 40 বছর, 40 বছর ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে বেতন 25,000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে, ফিক্সড পে। আর জব ডিসক্রিপশান এগুলি আপনারা পড়ে নেবেন নোটিফিকেশন থেকে, কী কী জব আপনাকে করতে হবে, রেসপন্সিবিলিটি কী কী দেওয়া হবে এগুলি দেখে নেবেন। ম্যানেজমেন্ট, জেনারেল কন্ডিশন আপনাকে আরও কী কী দেওয়া হবে এখানে বলা হয়েছে। এখানে আরও কী কী ফেসিলিটি আপনাকে দেওয়া হবে, টেনিউর 1 বছরের, আদার অ্যালাউন্সেস, এই সমস্ত কী কী এখানে দেওয়া আছে। 30 দিনের ছুটিও আপনাকে দেওয়া হবে, 30 দিনের লিভ আছে। ঠিক আছে, লিভ ছুটি আছে 30 দিনের, 1 বছরের মধ্যে 30 দিনের ছুটি পাবেন। অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার দেওয়া আছে নিচে। এই হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার, যেটা আপনাকে ফিল আপ করে আপনাকে দিতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার, ফটো লাগবে এখানে। তারপর নেম, ব্লক লেটার, আপনার নাম বড় করে লিখবেন। তারপর বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি ইন্ডিয়ান, কাস্ট সার্টিফিকেট, SC ST OBC মাইনরিটি, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, আপনার যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আধার কার্ডের অ্যাড্রেস। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, যদি আপনার দুটো অ্যাড্রেস থাকে, এক জায়গায় বর্তমানে আছেন, আধার কার্ডের অ্যাড্রেস আরেকটা, তাহলে দিতে পারেন।
তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ভ্যালিড দেবেন, যেন আপনাকে ফোন করতে পারে, মেসেজ করতে পারে। ইমেল আইডি অবশ্যই ভ্যালিড দেবেন, আজকালকে ইমেলেই সব কিছু জানানো হয়, ঠিক আছে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোর্স বা কী ডিগ্রি করেছেন, কোন ইনস্টিটিউশন বা কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, কবে পাস করেছেন আর পার্সেন্টেজ কত, ঠিক আছে। প্রফেশনাল কোয়ালিফিকেশান, যেমন আপনার স্পোর্টস সার্টিফিকেট, স্পোর্টস রিলেটেড কী কোর্স আপনার করা আছে, কোথা থেকে কোন ইনস্টিটিউশন থেকে নিয়েছেন, কবে পাস করেছেন, এরকম, ঠিক আছে। প্রফেশনাল কোয়ালিফিকেশান এরকম কিছু দেখে থাকলে। তারপর হচ্ছে ডিটেলস অফ দ্য স্পোর্টস সার্টিফিকেশন, স্পোর্টস কম্পিটিশন, আপনি কোন কোন স্পোর্টসে অংশগ্রহণ করেছিলেন, নেম অফ দ্য কম্পিটিশন, ঠিক আছে, ন্যাশনাল লেভেল নাকি ডিস্ট্রিক্ট লেভেল নাকি স্টেট লেভেল, ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে নেম অফ দ্য কম্পিটিশন, কোন কম্পিটিশনের জন্য, ভেনিউ অ্যান্ড ডেট, কবে কোন জায়গাতে হয়েছিল, কোন ডেটে হয়েছিল। তারপর হচ্ছে স্পোর্টস অ্যান্ড ইভেন্ট, কোন ইভেন্টে, মানে আপনার স্পোর্টসের নাম, ঠিক আছে, প্রথম কম্পিটিশন নাম, তারপর জায়গা, তারপর কোন স্পোর্টসে বা কোন ইভেন্টে, স্পোর্টসের মধ্যে আলাদা আলাদা ইভেন্ট থাকে। তারপর হচ্ছে পজিশন সিকিউর, আপনি কোন পজিশন পেয়েছিলেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে, এরকম কোন সিকিউর পেয়েছিলেন, এগুলি আপনি এখানে ডিটেলস ভরবেন। তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে 14 নম্বরে আপনি এক্সপিরিয়েন্স দিতে পারেন এক্সট্রা। তারপর নিচে ডিক্লারেশন ফর্ম দেওয়া আছে, ডিক্লারেশন দিয়ে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ওখানে সিগনেচার করবেন, অ্যাপ্লিকেশন ফিল আপ খতম, ঠিক আছে। তো ভিডিও থেকে কোনো হেল্প হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারেন সাপোর্ট করবেন। আর অবশ্যই আপনাদের সিলেকশনটা হবে ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। স্কিপ করে গিয়েছিলাম, ভুলে গেছি, উপরেই দেওয়া ছিল। এখানে আপনাদেরকে শর্ট লিস্টিং করা হবে, সবাইকে ইন্টারভিউতে ডাকা হবে এরকম নয়, শর্ট লিস্টিং করে যারা ম্যাক্সিমাম কোয়ালিফাইড তাদেরকেই ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। শর্ট লিস্টিং করে, এখানে বলা হয় যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তাদেরকে কোয়ালিফিকেশান থেকে শর্ট লিস্টিং করে ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশনটা হবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক, নমস্কার।